وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মাকামে ইব্রাহিমের মধ্যে পায়ে ভর দিয়ে দিয়ে কাবার চতুর্দিকের দেওয়াল নির্মাণ করলেন। দেখা যায় কাবার দেওয়াল যত উঁচু হয় মাকামে ইব্রাহিম তত পাথর, যখন তিনি উপরে ওঠেন তখন মাকামে ইব্রাহিমও উপরে ওঠে, আবার যখন নিচে নামে তখন মাকামে ইব্রাহিমও নিচে নামে। পাথর বর্তমান বিজ্ঞান লিফট আবিষ্কার করলো, গবেষণা করে সেই মাকামে ইব্রাহিমকে চিন্তা করে কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ পাক বললেন, সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, ইব্রাহিম কাবা শরীফের নির্মাণের কাজ এখন শেষ, তুমি এখন ঘোষণা করে দাও যে ওরা যেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কেউ কেউ পায়ে হেঁটে, কেউ উষ্টের মধ্যে আরোহী হয়ে যে পৃথিবীর দূর দূরান্ত থেকে তারা যেন কানায়ে কাবা তওয়াফ করার জন্য আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোথায় থেকে আমি আওয়াজ দেব আর কারাই আমার আওয়াজ শুনবে? আল্লাহ বললেন, রে ইব্রাহিম তুমি আহ্বান করো আর মানুষদেরকে শোনানোর দায়িত্বটা আমি আল্লাহ পাকের। তুমি আহ্বান করো আর শোনানোর দায়িত্ব আমি আল্লাহর। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবলে আবু কুবাইস, সেই ইব্রাহিম আলাইহিস সালাম জবলে আবু কুবাইস নামক পাহাড়ে চড়ে ডাক দিলেন, ইয়া ইবাদাল্লাহ আজিবু দাঈয়াল্লাহ ওয়া হাজ্জু বাইতাহ, ও আল্লাহর বান্দাগণ আহ্বানকারীর ডাকে সাড়া দাও, তার ঘরে হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিলেন, যারাই ডাকের মধ্যে শয়নে স্বপনে বসা অবস্থায় ঘুমন্ত অবস্থায় মায়ের পেটে অথবা রুহের জগতে যারাই বলেছেন লাব্বাইক, যারা একবার লাব্বাইক বলেছে তারা জীবনে একবার হজ করবে, যারা ইব্রাহিম সালামের ডাকে দুইবার লাব্বাইক বলেছে তারা দুইবার হজ করবে, যারা তিনবার লাব্বাইক বলেছে তারা তিনবার হজ করবে। সুবহানাল্লাহ। সুতরাং